আমরা আজকে ক্লাস শুরু করবো। আজকে হচ্ছে ক্লাস 14 নম্বর ক্লাস। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন স্যার? 14 নম্বর ক্লাসে আমরা আজকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে কথা বলবো। এই বিষয় দুটো জানতে হবে, একটা হচ্ছে RGB কালার মোড আর একটা হচ্ছে CMYK কালার মোড। এটা আমরা জানি RGB তে হচ্ছে আর মানে হচ্ছে রেড, জি তে হচ্ছে গ্রিন, বি তে হচ্ছে ব্লু, আর CMY এর মধ্যে হচ্ছে সি তে সায়ান, এম তে ম্যাজেন্ডা, ওয়াই তে ইয়েলো। আর এখানে কে একটা ছিল, কে মানে কালো, ঠিক আছে? বা কি কালার বলা হয়, কি কালারই হচ্ছে কালো কালার। এই দুইটা জিনিস আমাদের অল টাইম মুখস্থ রাখতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে, আর রেডের অপোজিট হচ্ছে সায়ান, ঠিক আছে? আর সায়ানের অপোজিট রেড, গ্রিনের অপোজিট ম্যাজেন্ডা, ম্যাজেন্ডার অপোজিট গ্রিন, এবং ব্লুর অপোজিট ইয়েলো, এবং ইয়েলোর অপোজিট ব্লু। এই দুইটা, এই 6টা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। আর একটা হচ্ছে কি, ব্ল্যাকের অপোজিট হোয়াইট, হোয়াইটের অপোজিট ব্ল্যাক। এখন এই আগে আমরা দেখবো হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এটা নিয়ে কথা বলবো। এটা নিয়ে কথা বলার আগে আমরা আগে ব্রাউজারে যাব। ব্রাউজারে গিয়ে ইয়ান্ডেক্স লিখে সার্চ দিব। ইয়ান্ডেক্স ইমেজ, দেখেন এখানে ইয়ান্ডেক্স ইমেজ নামে একটা অপশন আছে, এখানে সার্চ দিলাম। আমি এটাকে বারবার দেখাচ্ছি এই কারণে যে আপনি কিভাবে ইমেজ আনতে হয় অনেক সময় এটা আমরা পারি না, এই কারণে এখান থেকে সরাসরি কিভাবে আনতেছি সেটা দেখানোর জন্য। তো এখানে আমরা একটা ইমেজ নিব, মনে করেন এখানে লিখবো যে সিনারিও, লিখবো সিনারিও। সিনারিও বানানো হয়েছে। কর্পোরেট কর্পোরেট এই ভদ্রমহিলাকে নিয়ে এসে এখানে দেখেন আপনার রেজুলেশনের অপশন আছে। আমরা বর্তমানে আছি 5472 বা এই রেজুলেশনে আছি। আমি ওপেন করলাম, করে রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ লিখলাম। যেহেতু আমরা হচ্ছে 14 নম্বর ক্লাস করতেছি, আমরা 14 নম্বর ক্লাসের ভেতরে ঢুকবো। ঢুকে কন্ট্রোল, এখানে হচ্ছে লিখবো যে কর্পোরেট পেমেন্ট লিখবো। সবসময় ফাইলের নাম দিয়ে নেবেন, সবসময় ফাইলের নাম দিয়ে দিবেন, তাহলে আপনি নাম খুঁজে পাবেন। নিয়ে আসলাম, নেওয়ার পর এখন ফটোশপে গেলাম, ফাইলে গেলাম, গিয়ে এখানে আমি কি করব, ওপেন করব, ঠিক আছে? ওপেন করলে হবে কি, আমার নতুন একটা উইন্ডো দিয়ে দিবে। আর প্লেস করলে হবে কি, যেই উইন্ডোতে আমি আসি সেই উইন্ডোতে আমাকে ইমেজটা দিবে। তো আমি চাচ্ছি ইমেজটা আলাদা একটা উইন্ডোতে ওপেন করতে। তাহলে হচ্ছে আমি ফটোশপে 14 নম্বর ক্লাসে যেহেতু ফাইলটা সেভ করছি, এটা এখানে গেলাম, ওপেন করে দিলাম। দেখেন ফাইলটা আমার ওপেন হয়ে গেছে। হওয়ার পর এখানে দেখেন একটা জিনিস দেখাচ্ছে, এখানে যে তালা দেখাচ্ছে, তালাটাতে ক্লিক করলে, লকটাতে ক্লিক করলে আমার লকটা চলে যাবে এবং লেয়ারটা হয়ে যাবে 0 লেয়ার। এই লেয়ারের নাম দিব আমরা কর্পোরেট কর্পোরেট পেমেন্ট দিলাম। দেওয়ার পর আমি এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে যদি কাজ করব, এখানে লেয়ার থাকা অবস্থা দেখবেন এখানে আমার অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এখানে দেখেন সার্কেলের মতো দেখাচ্ছে, অ্যাডজাস্টমেন্ট লেয়ার আছে। এখান এখান থেকে আমরা বেসিক ধারণাটুকু নিব। অ্যাডজাস্টমেন্ট লেয়ার এখান থেকেও পাবেন, লেয়ার থেকে, অথবা লেয়ার মেনুতে গিয়ে, এখান থেকে লেয়ার মেনুতে গিয়ে এখানে দেখেন নিউ ফিল লেয়ার, এই 3টে অপশন পাবেন, এবং নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ার এখান থেকে পাবেন। ফিল লেয়ারে কি হবে, জাস্ট আপনারা এটা লেয়ার দিবে। আর অ্যাডজাস্টমেন্ট লেয়ারে হচ্ছে আপনি ইমেজটাকে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন, তার কালার একটু চেঞ্জ করতে পারবেন, তার লাইটিং দিতে পারবেন, তাকে ব্ল্যাক এন্ড হোয়াইটে কনভার্ট করতে পারবেন। এটাকে বলা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার। এখানে দেখেন নিউ ফিল লেয়ার আলাদা একটা অপশন, নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ার আলাদা একটা অপশন, এখান থেকে আপনি এটা পাবেন। এবং এখান থেকে আপনি পাবেন হচ্ছে আমরা যেখানে দেখলাম নিউ ফিল লেয়ার, এরপরে 3টা, আর বাকিগুলো হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার। তো আপনার যেখান থেকে সুবিধা আপনি সেখান থেকে নিয়ে কাজ করবেন। সবসময় চেষ্টা করবেন এইখান থেকে নিয়ে কাজ করার, লেয়ার প্যানেল থেকে নিয়ে কাজ করার। এখন এইখানে সিলেক্ট সিলেক্ট থাক বা না থাক সমস্যা নাই, এখান থেকে আমরা একটা সলিড লেয়ার নিব। সলিড লেয়ার হচ্ছে
একটা কালারের লেয়ার দিবে আপনাকে, আপনি যে কোনো একটা কালারের লেয়ার নিতে পারেন। সলিড লেয়ার, সলিড লেয়ার মেইনলি ব্যবহার করা হয় ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য। কোনো ইমেজ আমরা লিখি না, কোনো টেক্সট লিখলাম, লেখার পর আমরা চাচ্ছি টেক্সটটা যেহেতু হোয়াইট কালার হয়, আমি ব্যাকগ্রাউন্ড দেবো ব্ল্যাক কালার বা অন্য একটা কালার দিতে চাই, তখন আমরা হচ্ছে এই সলিড কালারটা ব্যবহার করি, যেখানে শুধু একটাই কালার দেয়। তো আমি চাচ্ছি এখানে একটু সায়ান কালার দিতে চাচ্ছি, যে ওকে দিলাম। দেওয়ার পর এখন দেখেন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে উপরে দেখা যাচ্ছে, কারণ কি আমার লেয়ারটা উপরে, আমি লেয়ারটাকে টেনে ধরে এনে নিচের লেয়ারে বসাই দিই। এখানে কিন্তু লেয়ারটা দেখা যাচ্ছে না, তাই না? ভিতরে আমি নিচে যে একটা সায়ান লেয়ার নিচে, আমি একটা অন্য কালার লেয়ার নেই, সায়ান কালার লেয়ার নিয়েছি, সেটা কিন্তু দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না? আমার ইমেজটা পুরোটাই এটা কভার করছে। এটাকে আমরা কি করতে পারি? এটাকে আমরা হচ্ছে যে আমরা যে সিলেকশন টুল ছিল, আমরা সিলেকশন টুল দিয়ে আমরা একটু মাস্কিং করে নিতে পারি। এটা হচ্ছে আমি অবজেক্ট সিলেকশন টুল নিলাম, নিয়ে লিস্ট টুল নিয়ে আমি হচ্ছে শুধু চাচ্ছি এই মহিলাটাকেই শুধু রাখতে চাচ্ছি, একটা রাফ সিলেকশন নিয়ে নিই। এখন আমার দেখেন আমার ইয়েটা সিলেক্ট হয়েছে, এখন আমি মাস্কিং করে দিব। হ্যাঁ, মাস্কিং করে দিলাম, এই দেখেন আমার হচ্ছে মহিলাটা মোটামুটি একটু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে, তাই না? এটাকে আমি যদি আবার চাই, এটাকে হচ্ছে কন্ট্রোল ধরে রেখে যদি আমি এখানে আবার সিলেক্ট করি, দেখেন আমার লেয়ারটাকে সে আবার সিলেকশন দেখাবে। এখন এটাকে আমি ক্লিক করলাম, এখন যদি আপনি চান সিলেকশনটাকে ডিসিলেক্ট করে কন্ট্রোল ডি দিবেন, ডিসিলেক্ট হয়ে গেল। এবার কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডের লেয়ারটা বোঝা যাচ্ছে, তাই না? নর্মালি ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমাদের সলিড লেয়ার ব্যবহার করি, এবং এটাকে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। হ্যাঁ, মনে করেন আপনার মন চাচ্ছেন আপনি এই কালার দিবেন না, এই ম্যাজেন্টা কালার দিবেন না, আপনি অন্য কালার দিতে চান, তাহলে এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে আপনি এখানে যে কোনো একটা কালার দিতে পারেন, আপনার যেটা পছন্দ। আমরা চাচ্ছি এই কালারে নিয়ে একটু লাইট কালার দিব, যেন মানে মহিলাটার মানে যে ওমেনটা আছে, তার যে গায়ের যে পোশাকটা আছে তার কালারটা নিলাম, নিয়ে আমি চাচ্ছি একটু ব্ল্যাক করে দিতে। দিতে পারেন, আপনার যেভাবে সুবিধা আপনি সেভাবে নিতে পারেন। মেনলি ব্যাকগ্রাউন্ড লেয়ার দেওয়ার জন্য এটা কাজ করে। আবার অনেক সময় হচ্ছে ব্লেন্ডিং মুড হিসাবে, ব্লেন্ডিং মুড যদি আমি এখানে যাই, দিয়ে যদি এখানে মাল্টিপ্লাই দেই বা এখানে স্ক্রিন দেই, এখানে হচ্ছে বোঝা যাচ্ছে না, কারণ আমার এই কালারটা একই লেয়ারে। আমি যদি একটু চাই অন্য একটু কালার দিয়ে সবুজ কালারটা দিলাম, দেওয়ার পর আমি এই লেয়ারটাকে ক্লিক করে ব্লেন্ডিং মোড তো আমরা দেখছি, তাই না? আগে ব্লেন্ডিং মোডটা একটু দেখে নিবেন। দেখেন আমি ব্লেন্ডিং মুডের ক্ষেত্রে কিন্তু এই কালারটা ব্যবহার করতে পারি। এখন হচ্ছে এটাকে আমি এটা হচ্ছে মাস্কিং করতে পারি, যে আমি চাই শুধু এই এই মনে করেন মহিলাটার যে মুখেও কিন্তু ব্লেন্ডিংটা হচ্ছে হয়ে গেছে, তাই না? তো আমি এটা কি করবো, কন্ট্রোল আই দিয়ে, এটা কিন্তু মাস্কিং অবস্থা আছে, কন্ট্রোল আই দিলে কি হবে, কি মাস্কটা পুরাটাই কি হয়ে যাবে, ব্ল্যাক হয়ে যাবে। এখন আমি যদি ব্রাশ টুল নেই, ব্রাশ টুল নিয়ে কি করব, ব্রাশ টুল নিয়ে অবশ্যই আমরা কি করি, কোনো কিছু শো করার জন্য কি করি, হোয়াইট হোয়াইট ব্যবহার করি, তাই না? দেখেন আমি হচ্ছে অল ধরে রেখে আমার কার্সারটা বড় করতে চাই, তাহলে আমি যদি চাই এই মহিলার এই মুখটাকে দেখাবো না, শুধু আমি চাই এই পোশাকটাতে যেন হয়, এই যে পোশাকটাতে দিলাম। জাস্ট ছোট করে নেই, এক্স দিলে হবে কি, আমার ব্ল্যাকে কনভার্ট হয়ে যাবে। আমি চাচ্ছি না ব্ল্যাক, মানে কি, যেটা আমি শো করাইতে চাই না। আর হোয়াইট হচ্ছে যেটা শো করাইতে চাই। আমি চাচ্ছি না যে মহিলাটার এই হাতটা যেন ব্লেন্ডিং মোডটা কাজ করে। তো আমি এখানে কি চাচ্ছি, এই জায়গাটা আস্তে আস্তে ব্ল্যাক কালার নিয়ে এটা শো করাইতে চাচ্ছি না আমি। ওনার হাতটা যে আছে সেটাকে আমি ন্যাচারাল যে কালার ছিল তা আস্তে আস্তে কাজ করতে হবে, জুম করতে হবে। অল ধরে মাউসের যে চাকাটা আছে সেটা সামনে ঘুরালেই হচ্ছে কি হবে, আপনার ইমেজটা জুম হবে। তো জুম হলে আপনি আস্তে আস্তে কাজ করবেন। আপনি অল ধরে মাউসের রাইট, মাউসের হচ্ছে রাইট বাটন ক্লিক করলে আপনি হচ্ছে আপনার ব্রাশটা ছোট বড় করতে পারবেন। দেখেন এই জায়গাটা আমার মিশে গেছে, তাহলে আমি কি করবো, এক্স ধরবো। এক্স দিলে হবে কি, দেখেন আমার এই যে টগলটা আছে, এক্স ধরলে কিন্তু আমার এই যে ব্ল্যাক এন্ড হোয়াইট টগলটা কিন্তু চেঞ্জ হচ্ছে। তো আমি এখানে চাচ্ছি এটা দেখাইতে চাচ্ছি না, তাহলে কি আমি করবো, এটা
ব্ল্যাক দিব, তাই না? এটা আমার শো হয়ে গেছে। এটা একটু জায়গা দেখাতে চাচ্ছি, আর একটু জায়গা দেখাতে চাচ্ছি না, এক্স দিব, দিয়ে আমি আবার আগের অবস্থায় যাব। আমি কিভাবে চেঞ্জ করতেছি? এক্স টগল ধরে ধরে, তাই না? এক্স ক্লিক করতেছি, আমার হচ্ছে ব্ল্যাকটা হোয়াইটে কনভার্ট হচ্ছে, হোয়াইটটা ব্ল্যাকে কনভার্ট হচ্ছে। ভ্যালু একটা বড় করে নিলাম। এখানে হচ্ছে একুরেট দেখানো সম্ভব না, এটা বাসায় আস্তে ধীরে ধীরে করতে হবে। বুঝছেন আব্দুর রহমান স্যার? হ্যাঁ বলেন। এটা যে মাস্কিং করলাম, মাস্কিং করলে কি হবে, আমরা যে কালারটা শো করাইতে চাই সেখানে হোয়াইট দিয়ে পেইন্ট করি না, আর যেটা শো করাইতে চাই না সেটাকে কি করি, ব্ল্যাক দিয়ে করি না। তার মানে এই যে এই জায়গাটা আগে আমার কি ছিল, আমি ব্লেন্ডিং মোড করলাম না, ব্লেন্ডিং মোড করার কারণে হচ্ছে আমার লেয়ারের এই কালারটা চেঞ্জ হয়ে গেল। তো আমি চাচ্ছি না এই এই জায়গায় ব্লেন্ডিং মোড কাজ করুক, এই কারণে আমি যে সলিড লেয়ারটা নিলাম এটাকে মাস্ক করে দিলাম। মাস্ক করলাম, মাস্কের ক্লাস করছি না আমরা, যে জায়গাটা শো করাইতে চাই সেটা হোয়াইট দিয়ে পেন্ট করি, আর যে জায়গাটা শো করাইতে চাই না সেটা হচ্ছে আমরা ব্ল্যাক দিয়ে পেন্ট করি। দেখেন মোটামুটি কিন্তু এটা হয়েছে মাস্কিং। সময় প্রয়োজন। ভাষা আস্তে ধীরে এটা করতে হবে, হ্যাঁ একটু সময়ের প্রয়োজন, আস্তে ধীরে করতে হবে। এমনি এই বিষয়টা বুঝছেন কিনা আপনি? এখন আমি যে এই হাড়টাও দেখেন ইয়েলো হয়ে গেছে, আমি চাচ্ছি এই হাড়টাকেও। আপনাকে একটু আগে বললাম না যে আপনার সলিড লেয়ার হচ্ছে ব্যাকগ্রাউন্ড লেয়ার হিসেবে কাজ করে। আবার দেখেন সলিড লেয়ার ব্লেন্ডিং মোড দিলে কি হবে, আমি ব্লেন্ডিং মোড থেকে মাস্কিং করে শুধু যে জায়গাটুকু ব্লেন্ডিং মোড ব্যবহার করতে চাচ্ছি সেই জায়গাটুকু থেকে ব্লেন্ডিং মোড হচ্ছে, তাই না? আমি এই ড্রেসটাতে ব্লেন্ডিং মোড দিতে চাইছি, শো করাবো, তাহলে এই যে আমার ড্রেসটা পুরোটাই হচ্ছে ব্লেন্ডিং মোডের মধ্যে পড়ে গেছে। দেখেন আমার আগে কি ছিল, আগে ছিল এরকম কালার, এখন এরকম কালার হচ্ছে। আপনি চাইলে এই যে এখানে কালারটা আছে, কালারটা আপনি চেঞ্জও করে দিতে পারেন। এইভাবে ব্লেন্ডিং কাজ করে। আর এখানে হচ্ছে আমরা লাইট কালার দিচ্ছি, এখানে কালারও দিতে পারি, নিউ দিতে পারি, দিয়ে কাজ করতে পারি আর কি। এটাকে আমি নর্মাল করে দিই, নর্মাল করে দিয়ে এই ব্লেন্ডিং মোড এর উপরে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর এটাকে আমি নিউটাকে নর্মাল করে দিলাম, আর এই ব্লেন্ড আমার যে কালারটা আছে কালারটাকে আমি কালার করে দিলাম। কালার করার ফলে কি হলো, আমার ড্রেসের কালারটা চেঞ্জ হয়ে গেল, তাই না? এখানে হচ্ছে আমি ড্রেসের কালারটা চেঞ্জ করলাম, করার পর এখানে যদি আমি ড্রেসের কালারটা অন্য কালারও নিতে চাই অন্য কালারও হবে। বুঝছেন? আপনি যদি এভাবে মাস্কিং করতে না চান, এটা আমি ডিলিট করে দিই। দেওয়ার পর আমি চাচ্ছি যে এই মহিলাটাকে সিলেক্ট করবো আগে, তাই না? সিলেক্ট করার অপশন কি, অল কন্ট্রোল ধরে এই যে আপনার মাস্কিং এ ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট থাকা অবস্থায় আপনি যদি সলিড লেয়ার নেন, সলিড লেয়ার, সলিড, আমি চাচ্ছি এই জায়গাটুকু সিলেক্ট করতে,
আমি ওর ড্রেসটা সিলেক্ট করতে চাচ্ছি, তাই না? সিলেকশন থাকা অবস্থায় আমি কি করব এখন? আমি হচ্ছে এখান থেকে নিব, ম্যাজিক ওয়ান টুল নিব, নিয়ে মাইনাস করে দিব। আমি কিন্তু ড্রেসটা চাচ্ছি, যে জায়গাটুকু দরকার নাই এই জায়গাটা আমি সিলেক্ট করব না। সিলেকশন টুল নিয়ে কথা বলা হয়েছে, প্র্যাকটিস করতে হবে স্যার, প্র্যাকটিস না করলে আসলে হবে না। কারণ আমি মোটামুটি সিলেক্ট হয়ে গেছি, কিন্তু আমি ড্রেসটা তারপরও সিলেক্ট হয় নাই। আমরা হাতটা মাইনাস করতে চাই, এই হাতটা মাইনাস করতে চাই, কারণ আমার হাতের কালার তো আমি চেঞ্জ করবো না, তাই না? ব্রাশটা ছোট করলাম, একটু বড় করলাম, করে এই জায়গাটুকু মাইনাস করে দিতে চাই। মাইনাস আসছে, এটা মাইনাস। সিলেকশন থাকা অবস্থায় আমি যাব অ্যাডজাস্টমেন্ট লেয়ার, লেয়ারে সলিড লেয়ার নিব। দেখেন আমার একটা সলিড লেয়ার কিন্তু অ্যাড হয়ে গেল। আমি যদি এটা হচ্ছে কালারটা চেঞ্জ করে দিই, আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে এটা কেমন হলো। সলিড লেয়ার দিলাম, দেওয়ার পর আমি যদি ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করি, এর ব্লেন্ডিং মোডটা যদি কালার করে দেয়, দেখেন আমার কিন্তু কি দিচ্ছে, কালারফুল ড্রেস হয়ে গেছে, তাই না? আগে ছিল এই কালার ড্রেস, এখন হচ্ছে এই কালার ড্রেস হয়ে গেছে। এটা এটা হচ্ছে আমাদের সলিড লেয়ারের কাজগুলো। আপনি যদি চান এখানে হচ্ছে একটা গ্রেডিয়েন্ট লেয়ার অ্যাড করবেন। গ্রেডিয়েন্ট লেয়ার অ্যাড করার জন্য এখানে দেখুন কত গ্রেডিয়েন্ট নেবেন আপনি। গ্রেডিয়েন্ট হচ্ছে 2 কালার বা 3 কালার, 5 কালারের একটা মিক্সচার। একটা কালার শেষ হইতে হতে আরেকটা কালার শুরু হবে, এরকম গ্রেডিয়েন্ট নিলাম। নেওয়ার পর আমি আবার যাই, গ্রেডিয়েন্ট নিলাম, নেওয়ার পর এখানে আমি সিলেক্ট করে দিলাম কোন গ্রেডিয়েন্টটা নিতে চাই, এটা নিব। ওকে করে দিলাম, হয়ে গেল। এখন আমি এটা নিচে দিতে চাই। দেখেন আমার এই যে ভদ্র মহিলা আছে তার নিচে একটা গ্রেডিয়েন্ট চলে গেছে। আপনি যদি চান এভাবে গ্রেডিয়েন্ট চেঞ্জ করতে, এটাও দিতে পারেন, এটাও দিতে পারেন। এটা দিলাম, দেওয়ার পর এখানে দেখেন আপনার যে এখানে যে একটা স্লাইডার দেখতেছেন, স্লাইডারে এই যে মাঝখানে যে পয়েন্টটা লোকেশন, এই লোকেশনটা হচ্ছে একটা অ্যাড হয়ে গেছে, এটা ডিলিট করে দিই। এই যে লোকেশন, এই যে লোকেশনটা আছে, যে লোকেশনটা আপনি যত এদিকে বাড়াবেন ততই রেড কালারের পরিমাণটা বাড়তেছে, যখন হচ্ছে আপনি বাম দিকে নিয়ে যাচ্ছেন তত হচ্ছে ইয়েলো কালারের পরিমাণটা বাড়তেছে। আপনি চাইলে এখানে সিলেক্ট থাকা ক্লিক করে এই কালারটা চেঞ্জ করে অন্য কালারও নিতে পারেন, আপনার মনের মতো কালারও নিতে পারেন। আমি এই কালার নিলাম, ওকে করে দিলাম। আপনি যদি চান এখানে হচ্ছে এই কালার পরিবর্তে অন্য কালার নেবেন, এটা সিলেক্ট থাকা অবস্থায় অন্য একটা কালারও দিতে পারেন। আমি চাচ্ছি ম্যাজেন্ডার সায়ানের লাইট ভার্সনটা নিতে চাই, নিলেন, ঠিক আছে। একইভাবে আপনি কালার এখানে দিতে পারেন, লোকেশন দিতে পারেন, কতটুকু লোকেশনে চান। এই যেটাতে আপনি একদিন করে যেটা আছে এটাকে আপনি ছোট বড় করিয়ে এর হচ্ছে লোকেশনটুকু সেভ করে নিতে পারেন, উপরের লোকেশন, ঠিক আছে। এবং গ্রেডিয়েন্ট টাইপ আপনি কেমন চান, নয়েজ যদি চান নয়েজ করে দিতে পারেন। নয়েজ এটা কখনো ব্যবহার করে না, এখানে হচ্ছে সলিড দিয়ে করবেন কাজ। স্মুথনেস 100% দিয়ে কাজ করবেন, যদি স্মুথনেস অল্প করে দেন স্মুথনেস কিন্তু কম কাজ করবে। এভাবে আপনি গ্রেডিয়েন্টটা অ্যাড করে দিলেন, ওকে দিলাম। এখন আমরা গ্রেডিয়েন্ট কি ধরনের টাইপ দিবেন, আমরা গ্রেডিয়েন্টে কিন্তু অনেক টাইপ, রেডিয়াল গ্রেডিয়েন্ট দিতে পারেন, আপনি চাইলে এখানে অ্যাঙ্গেল দিতে পারেন, চাইলে এখানে রিফ্লেক্ট গ্রেডিয়েন্ট দিতে পারেন, তাহলে এখানে ডায়মন্ড গ্রেডিয়েন্টও দিতে পারেন। এই যে ডায়মন্ড গ্রেডিয়েন্ট, আমরা যদি এখানে রিফ্লেক্ট গ্রেডিয়েন্ট দেই এরকম আসতেছে, আমি যদি রেডিয়াল গ্রেডিয়েন্ট দেই এরকম আসতেছে। গ্রেডিয়েন্ট সিলেক্ট থাকা অবস্থায় আমি চাচ্ছি যে মধ্যের যে সার্কেলটুকু আছে এটা একটু বড় হোক, কালারের ট্রানজিশনটা এখানে হচ্ছে
ডিলিট করে দিলাম। আপনি যখন এখানে একটা ক্লিক করবেন মাঝখানে, হ্যাঁ, মাঝখানে ক্লিক করলে আপনার আরেকটা স্লাইডার অ্যাড হবে, কিন্তু আরেকটা ক্লিক করেন আরেকটা স্লাইডার অ্যাড হবে। এটা আমি ডিলিট করে দিই, এখানে ডিলিট করে দিলাম। দেওয়ার পর এইভাবে আপনি আপনার গ্রেডিয়েন্টটা নিয়ে কাজ করতে পারেন। দেখেন এই পাশে দিলে আপনার গ্রেডিয়েন্টটা স্মুথ আসতেছে না, এই পাশে দিলে স্মুথ গ্রেডিয়েন্ট আসতেছে। এভাবে আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডে গ্রেডিয়েন্ট লেয়ার নিয়েও কাজ করতে পারি। আরেকটা আছে কি এখানে প্যাটার্ন। প্যাটার্ন তো জানেন আমরা প্যাটার্ন নিয়ে কাজ করেছি। এই যে প্যাটার্ন দিবেন এখানে, আমি যদি পিছনে একটা এরকম প্যাটার্ন দিতে চান, প্যাটার্ন দিয়ে কাজ করতে পারেন। যদি ওয়াটার প্যাটার্ন, এখানে কিছু ডিফল্ট প্যাটার্ন দেওয়া আছে, এই প্যাটার্ন গুলো ব্যবহার করতে পারেন আপনি। আমি এই ওয়াটার প্যাটার্নটা দিলাম। এখানে ঘাসের প্যাটার্ন আছে, কিন্তু গাছের প্যাটার্ন আছে, যে পাতার প্যাটার্ন আছে, এগুলো আমরা ব্যবহার করতে পারি। ওকে দিলাম। এগুলো হচ্ছে প্যাটার্নের কাজ গেল, তাই না? এবং প্যাটার্নকে শো করার জন্য অবশ্যই ব্যাকগ্রাউন্ডের নিচে নিতে হবে, না হলে ব্যাকগ্রাউন্ড কিন্তু শো করবে না। এবার আসেন অ্যাডজাস্ট ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট এই লেভেলে যাব। ব্রাইটনেস হচ্ছে আমি যদি এই প্যাটার্ন আর সলিড লেয়ার এই লেয়ার গুলো বন্ধ করে দিই, এটা নিচে দিই, দেওয়ার পর আমি যদি এর উপর একটা সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি এখানে ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট লেভেল নেই। ব্রাইটনেস বলতে কি বোঝাচ্ছে, আপনার হচ্ছে ইমেজটা কতটুকু ব্রাইট হবে, তাই না? অনেক সময় আছে কি ইমেজকে ব্রাইট, দেখেন যত আমি ব্রাইটনেস লেভেলটা মাইনাসে নিয়ে যাচ্ছি ইমেজটা তত বেশি ডার্ক হয়ে যাচ্ছে, যতই আমি প্লাসের দিকে নিয়ে যাচ্ছি ইমেজটা ততই আমার ইমেজটা হচ্ছে হোয়াইট হয়ে যাচ্ছে বা একটু ব্রাইটনেস বাড়তেছে। আর এদিকে দেখেন কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট আমরা পড়ছিলাম না, জানছিলাম না ওভারলে মোডে হোয়াইট কে আরো হোয়াইট করবে, আর হচ্ছে কালারফুল কে আরো কালারফুল করবে, ব্ল্যাক কে আরো ব্ল্যাক করবে। দেখেন এরকম জিরো অবস্থায় ছিল, এখানে আমি জিরো করে দিই। জিরো অবস্থায় কেমন ছিল, এই যে আপনি এই মহিলার এই মুখের জায়গাটা লক্ষ্য করেন, আমি যখন কন্ট্রাস্ট বাড়াবো তখন এই মুখের এই জায়গাটুকু আরো হোয়াইট হয়ে যাবে। এবং যে তার ব্ল্যাক এই যে চুলটা আছে, এই যে তার চশমার নিচের চুলের যে কালো কালারটা আছে, এটা লক্ষ্য করেন, দেখবেন যে আরো কালো হয়ে যাবে। আমি এখন এদিকে যাচ্ছি, দেখেন দেখছেন হোয়াইটটা আরো হোয়াইট হয়ে গেছে, ব্ল্যাকটা এবং আশেপাশের কালার গুলো আরো ব্ল্যাক হয়ে গেছে, তাই না? এটা হচ্ছে কন্ট্রাস্ট। আপনি যদি লিগ্যাসি ইউজ করতে পারেন, এটা লিগ্যাসি মানে কি, আপনাকে আপনি কোনো কারণে ভুল করে ফেলছেন, এলোমেলো কিছু দিয়ে ফেলছেন, আপনি চাচ্ছেন আগের অবস্থায় ফেরত যাইতে, তাহলে এখানে ইউজ লিগ্যাসি দিলে হবে কি সব জিরো জিরো দেখাবে, মানে আপনার ইমেজের যেমন কালার ছিল, যেমন ছিল সেভাবে দেখাবে। এবং এখানে দেখেন আইটা দেখেন, আমি এখানে একটু করে দিই, আমার এই আইটা যদি ক্লিক করেন আগের ইমেজ দেখাবে, আইটা ছেড়ে দিবেন আপনি বর্তমানে যে চেঞ্জ করছেন সেই চেঞ্জটা দেখাবে। আর এটা করলে হবে কি একদম রিসেট হয়ে যাবে, ঠিক আছে? রিসেট মানে জিরো হয়ে যাবে, ইউজ লেগেসির মতো। আমি রিসেট করে দিলাম, এই যে ইউজ লেগেসির মতো হয়ে গেল, জিরো জিরো, তাই না? আর আপনি যদি চান ডিলিট করতে, ডিলিটও করে দিতে পারেন। এই যে আপনি ব্রাইটনেস কন্ট্রাস্ট যে লেভেলটা আছে সেটা ডিলিট করতে চান, ডিলিটও করতে পারবো। আমি ডিলিট করতে চাই, ডিলিট করলাম। এর জন্য আমি এখানে ইয়ান্ডেক্সে যাই, যাওয়ার পর এখানে একটা আমি ইমেজ নেই, হচ্ছে ফ্লাওয়ার গার্ডেন ডার্ক ইমেজ। কপি করলাম, সেভ করার সময় নাই, কপি করে কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করে দিলাম, কন্ট্রোল টি দিলাম। কেন দিলাম টি? ইমেজটাকে আমি শিফট অল দিয়ে ধরে টানলাম, টেনে এটাকে ওপেন করে দিলাম, যেন আমার ইমেজটা হচ্ছে আমি ইমেজটাকে ছোট বড় করতে পারি। আমি এখন এই ইমেজের হচ্ছে কি করব, এই ইমেজের হচ্ছে ব্রাইটনেস এবং কন্ট্রাস্টটা আমার বাড়ানোর, দেখবো যে আসলে কিভাবে কাজ করে। আমি যদি এর ব্রাইটনেসটা বাড়াই, দেখেন আমার ইমেজটা কিন্তু আগে জিরো অবস্থায় কেমন ছিল, আমি যখনই এর হচ্ছে ব্রাইটনেসটা বাড়াইলাম আমার ইমেজটা মনে হচ্ছে আরো রোদ, মানে আরো বেশি, মানে উজ্জ্বল হয়ে গেল, ব্রাইটনেস হয়ে গেল।
আর দেখেন আগে জিরো লেভেলে কেমন ছিল, জিরো করে দিলাম, এমন আছে। এখন আমি যদি বাড়াই কোনো ইমেজের বা কোনো হচ্ছে ফটোগ্রাফার যারা আছে তারা ইমেজের এইভাবে ব্রাইটনেস বাড়ায়, ব্রাইটনেসটা বাড়াইলাম। এবার যদি আমি এর কন্ট্রাস্ট বাড়াই, কন্ট্রাস্ট কি হবে, হোয়াইটকে আরো হোয়াইট করবে, ব্ল্যাককে আরো ব্ল্যাক করবে। তাহলে আমি এখানে কি করবো, আর কন্ট্রাস্টটা বাড়াইলাম, দেখেন মানে যে কালার গুলো আছে সেই কালারকে আরো কালারফুল করলো এবং কালোটাকে আরো কালার মানে ইন্টেন্সিটি বাড়াই দিছে, ঠিক আছে, মানে আরো উজ্জ্বল করে দিছে। যে কালার যেমন ছিল, মানে এখানে লাল আসছে, লালটাকে আরো লাল করছে, প্লাস এখানে যে হলুদ কালারটা দেখতেছেন এই হলুদটাকে আরো হলুদ করছে, কালোকে আরো কালো করছে, এদিকে যে রোদের যে ইয়া দেখতেছেন রশ্মি গুলা এগুলাকে আরো হোয়াইট করছে, মানে বুঝছেন, মানে এখানে আরো প্রচুর পরিমাণে বাড়িয়ে দিয়েছে তার ইন্টেন্সিটি। এটাকে আমি জিরো করে দিই। আচ্ছা এমন থাক, আমি আগের অবস্থা কেমন ছিল ওটা দেখতে যেমন, আগের অবস্থা এরকম ছিল, এখন ইমেজটা এরকম হয়েছে। যদি ইমেজটা প্রপার হয় নাই কারণ আমরা এখানে কন্ট্রাস্ট প্রসেস দিয়ে ফেলছি। আগে ছিল এরকম, ইমেজটা এখন এরকম হয়েছে। এভাবে আপনি ইমেজের কন্ট্রাস্ট এবং হচ্ছে ব্রাইটনেসটা বাড়াতে পারেন, ঠিক আছে, যে কোনো ইমেজের। এইভাবে কন্ট্রাস্ট এবং ব্রাইটনেস দিয়ে কিন্তু মানুষের যেভাবে মহিলার আমরা যেটা করলাম, এনার এনাকে আরো বেশি ব্রাইট করলাম, কন্ট্রাস্ট এবং ব্রাইটনেস বুঝছি আব্দুল রহমান স্যার, কন্ট্রাস্ট ব্রাইটনেস বুঝছি। এটা আমার আইটা অফ করে দিলাম, দিয়ে আমি আবার অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাবো, যে এখানে কিন্তু লেবেল নেই, হ্যাঁ লেবেলও ওই কন্ট্রাস্ট। আমি একটা জিনিস আপনাকে বলে দিই, এই যেখানে যারা আছে ব্রাইটনেস, কন্ট্রাস্ট, লেবেল, কার্ভ, এক্সপোজার, এই চারটার কাজই একই, একই ধরনের কাজ, ঠিক আছে, কিন্তু এক একজন এক এক ধরনের টুল ব্যবহার করে, ঠিক আছে। এখন আমি লেবেলে গেলাম, লেবেল আমি কন্ট্রাস্ট ব্রাইটনেস, কি বুঝি নাই, হ্যাঁ কার, কার মানে হচ্ছে যেমন কার, কার বাকি না, ওই কার আমরা এই যে হচ্ছে আমরা কার ব্যবহার করছি না, পেন টুলে কার ব্যবহার করছি না, কার বুঝি চিকন হয়ে যাও না কার মানে, ঠিক আছে। আচ্ছা কোনো কখনো যদি কোনো লেয়ার ডিলিট করতেছেন এভাবে ধরে এনে এই যেখানে ট্র্যাশ ক্যান আছে এখানে ছেড়ে দিবেন, তাহলে ওটা ডিলিট হয়ে যাবে। এখন এরপর আমরা যাব লেভেলে, যাব তাই না, লেভেলে একটা জিনিস লক্ষ্য করেন, আমরা যখন এই আবার ডিলিট করে দিই, আমরা যখন ব্রাইটনেস এবং কন্ট্রাস্টে ছিলাম তখন কিন্তু আমরা ইমেজের গোটা ইমেজটাতে আমাদের হচ্ছে কি ব্রাইটনেস বাড়তেছে বা কমতেছে, গোটা ইমেজে হচ্ছে কন্ট্রাস্ট বাড়তেছে বা কমতেছে, মানে এখানে কিন্তু আমরা স্পেসিফিক কোনো জায়গা বাড়া কমার সুযোগ নেই, ঠিক আছে। কিন্তু আমরা যখন লেভেলে যাব, লেভেলে গেলাম, যাওয়ার পর এখানে দেখেন লেভেলে যখন গেলাম তখন এখানে কিন্তু আমার মোড দেখাচ্ছে, 8 GB মোড, রেড মোড, গ্রিন মোড, ব্লু মোড, এগুলো দেখাচ্ছে, তাই না। তার মানে বোঝা যাচ্ছে আমরা একই সাথে 8 GB মোড, 8 GB মানে কি ওভারঅল যে পিকচারটা আছে সেটার কালার চেঞ্জ করা, আর রেড মোড হচ্ছে আমি শুধু রেড কালারটাকে একটু কমাইতে চাই, বাড়াইতে চাই, বা আমি হচ্ছে গ্রিন কালারকে কমাতে চাই, বাড়াতে চাই, এবং ব্লু কালারকে একইভাবে কমাতে চাই, বাড়াতে চাই, ঠিক আছে। এখন আমি 8 GB মোডে থাকা অবস্থায় এইটাকে বলা হচ্ছে ব্ল্যাক। হ্যাঁ, একটা ইমেজ আমি আগে এই জিনিসটা লক্ষ্য আপনাকে বোঝাই, এই ইমেজে আপনি কয়টা জিনিস দেখতে পাচ্ছেন বলেন তো, এই ইমেজে আপনি দেখতে পাচ্ছেন তিনটা জিনিস, তাই না। এক আলো, দেখা যাচ্ছে যেখানে আলো আছে, তাই না, এখানে দেখা যাচ্ছে শ্যাডো আছে, শ্যাডো মানে বুঝছেন মানে ছায়া আছে, ছায়া আছে, আর একটা হচ্ছে এই গাছগুলোর নিচে আছে, তাই না, আরেকটা হচ্ছে ব্ল্যাক এরিয়া আছে, আর একটা দেখেন হোয়াইট এরিয়া আছে, বুঝতে পারছেন কি, আমি দাঁড়ান ইয়া নেই, স্ক্রিনশট নেই, নেওয়ার পর আমাকে আপনাকে বুঝাই দিই বিষয়টা। এই দেখেন এই জায়গাটা হচ্ছে লাইট পড়তেছে, সরাসরি সূর্যের লাইট পড়তেছে এই জায়গাগুলোতে, আর এই জায়গাটা হচ্ছে কি এই গাছগুলোর ছায়া পড়তেছে, ছায়া পড়তেছে, তাই না, আর এটা হচ্ছে কি পুরা সাদা, পুরা সাদা। আবার মনে করেন এই জায়গাটা পুরো কালো, পুরো কালো না, আর এটা হচ্ছে মেইন ইমেজটা বা মেইন যে তার কালারটা, তাহলে এখানে পাঁচটা কালার দেখা যায়, একটা হচ্ছে পিওর হোয়াইট, একটা পিওর ব্ল্যাক,
আরেকটা হচ্ছে ছায়া, আরেকটা হচ্ছে কি আলো, তাই না? যেটাকে বলা হয় রিফ্লেকশন, আলোর যে রিফ্লেকশনটা আসে আলো। আরেকটা হচ্ছে ইমেজের নিজস্ব কালার। ঠিক আছে, 5টা কালার বুঝতে পারছি। তাহলে আমি এটাকে ক্রস করে দিই, দেওয়ার পর এখন আমি যখন এটাকে আমি ডিলিট করে দিই, একটু আগে যে আমরা ব্রাইটনেস কন্ট্রাস্টটা করছি, এটা কিন্তু আমরা কি করছি, ওভারঅল ইমেজের উপর করছি, তাই না? আমাদের এখানে কোনো হচ্ছে আমি চাচ্ছি যে একটু লাইটিংটা কমাই দিব, সেটা সুযোগ নাই। আমি চাচ্ছি ছায়ার কালারটা একটু আরো কালারফুল করে দিব, সেটা সুযোগ নেই। আমি চাচ্ছি ব্ল্যাকটাকে আর একটু হালকা ব্ল্যাক করবো, সেটা সুযোগ নেই, তাই না? কিন্তু আমরা যদি এখন থেকে লেবেল নেই, লেভেলে দেখেন, লেভেলে কিন্তু আমাদের চ্যানেল আছে, যে কালার, যে প্রথমে আপনাদের যে জিনিসটা দেখাইছিলাম যে রেড, এখানে বলেন তো রেড আছে, রেডের এখানে ডিফারেন্ট কালার কি হবে, বিপরীত কালার ছায়া, তাই না? রেড, রেড একই সাথে রেডও এখানে কাজ করবে, একই সাথে ছায়াও কাজ করবে, তাই না? বিপরীত কালার, মানে গ্রিন এখানে আছে, গ্রিনের উল্টায় কি হবে, ম্যাজেন্ডা, ম্যাজেন্টা। আর ব্লুর এখানে কি হবে, ইয়েলো। বুঝছেন? এবার দেখেন, এটা হচ্ছে ব্ল্যাক, যেটাকে আপনারা বলছেন, এটাকে বলে মিড টোন, এটাকে বলা হয় হাইলাইট, এটাকে বলা হচ্ছে শ্যাডো। শ্যাডো বুঝছেন? শ্যাডো মানে ছায়া, মিড টোন মানে কি ইমেজটার নিজস্ব কালার। আর এই যে এটা সাদা দেখাচ্ছে, এটা হচ্ছে হাইলাইট, মানে হচ্ছে হাইলাইট করা, মানে আলো করা। আলোর যে রিফ্লেকশনটা পড়তেছে, আমি চাচ্ছি যে এখানে যে আলোর যে রিফ্লেকশনটা পড়তেছে সেটা একটু কি করতে চাই, দেখেন আমি যে একটু দেখেন, যখন যতই আমি ডান দিকে নিয়ে যাচ্ছি আলোর রিফ্লেকশনটা আরো বাড়তেছে, তাই না? আমি যখন বাম দিকে নিয়ে যাচ্ছি আলোর রিফ্লেকশনটা কমতেছে। আমি যদি যে হাইলাইটটা আছে সেটাকে যদি আরো ডার্ক ডার্ক করতে চাই, দেখেন হাইলাইটটা দেখেন, এখানে যে ইমেজের যে কালার বা হাইলাইট আছে তারা কিন্তু অপরিবর্তনীয় অবস্থায় আছে। এখানে শুধু যেখানে যেখানে কালো সেটা হচ্ছে কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে, তাই না? দেখেন আমি যেখানে যেখানে কালো আছে সেখানে সেখানে চেঞ্জ হচ্ছে। এবং এই যে মিড টোন হচ্ছে ইমেজের নিজস্ব কালার, মিড টোনটা চেঞ্জ করতেছি। দেখেন মিড টোনটা যতই আমি হচ্ছে ডান দিকে যাচ্ছি ইমেজটা ততই ফেড আপ হয়ে যাচ্ছে, যতই বাম দিকে নিয়ে যাচ্ছি ইমেজটা আরো কন্ট্রাস্ট বাড়তেছে বা একটু ব্ল্যাকের দিকে চলে যাচ্ছে, তাই না? তো আপনি এভাবে ইমেজকে তার হাইলাইট কতটুকু বাড়াবেন কমাবেন। আমি এখানে এখানে দেখেন হাইলাইট কিন্তু এখানে 255 আছে, আর এখানে ব্ল্যাক 255 মানে কি, 255 মানছে মানে হচ্ছে ওই কালারটার 100% আছে, তাই না? জিরো, আমরা যদি কোনো কালার কি বলি জিরো মানে ওখানে কোনো কালার নাই, কালো। আর হাইলাইট যেহেতু সাদা, হাইলাইট হচ্ছে সাদা ব্যবহার হয়, হাইলাইট হিসেবে সাদা ব্যবহার হয়, আর ছায়া হিসেবে ব্ল্যাক ব্যবহার হয়। ব্ল্যাকের কালার এখানে জিরো, আর এখানে হাইলাইটের কালার 255, বুঝছেন? আর এখানে মিড টোনটা হচ্ছে 1.08 আসছে, মানে মিড টোনের কালার আপনি দেখেন এইভাবে মিড টোনের কালারটাও চেঞ্জ করতে পারেন। তো আপনি এইভাবে বিভিন্ন ইমেজকে এডিট করতে পারবেন। এই যে এটা হচ্ছে ওভারঅল ইমেজে কতটুকু কন্ট্রাস্ট কমাবেন কতটুকু বাড়াবেন, ওভারঅল এটা বুঝছেন না? এবার আমি চাচ্ছি, এটা তো ওভারঅল মোডে গেল, এখন আমি চাচ্ছি যে এই ইমেজের রেড আছে যেখানে যেখানে, সেই রেডটা আমি চাচ্ছি রেডের বিপরীত কি সায়ান না, আমি চাচ্ছি যে রেডটাকে একটু সায়ানের দিকে নিয়ে, সরি রেড, এই যে রেড, রেড হচ্ছে মিড টোন, রেড মিড টোনের যেখানে যেখানে মিড টোন রেড আছে সেখানে হচ্ছে আমি চাচ্ছি এখানে সায়ান অ্যাড করতে, দেখেন আমার সায়ান অ্যাড হয়ে গেছে, তাই না? যেখানে যেখানে রেড আছে সেখানে রেড আছে, এখানে যেখানে যেখানে রেড না পুরো ইমেজের ভিতরেই কিন্তু রেড আছে। তো আপনি যদি চান এই রেডটাকে কমাইতে, অনেক সময় যদি রেড বেশি হয়ে যায় সেটাকে কমানোর জন্য এটাকে যত আপনি ডান দিকে নিয়ে যাবেন রেড কিন্তু কমতে কমতে এক পর্যায়ে যদি বেশি কমাই ফেলেন তখন কিন্তু সায়ানে কনভার্ট হয়ে যাবে। কারণ আমরা তো জানি রেডের বিপরীত কি সায়ান। আর আমি এদিকে যাব রেড হবে, আর কোন দিকে এটা বাম দিকে যাব রেড হবে, ডান দিকে যাব সায়ান হবে। তো আপনি যদি কোনো ইমেজের ভিতরে যদি রেডের পরিমাণ বেশি হয়ে যায়, দেখা যাচ্ছে যে প্রচুর রেড ইমেজের ভিতরে, তাহলে এটাকে আপনি আস্তে করে কমায়ে, না সায়ান না অন্য কিছু সায়ানের বোঝা যেন না যায় যে সায়ান আর হয়েছে এখানে।
এটা আপনি যেভাবে এটাকে ধরে ধরে দেখবেন, ঠিক আছে, দেখতেছেন দেখবেন লাল হয়ে গেছে, এটা দেখতে অড লাগতেছে না? আপনি আস্তে আস্তে এটাকে যদি বামে নিয়ে আসেন, দেখেন যে একটু সঠিক পজিশন আসছে। এটাই তো ইমেজের চেঞ্জ, তাই না? এটা আমরা মিড টোনের চেঞ্জ করলাম, মিড টোনের রেডটাকে কারেকশন করলাম। আপনি যদি চান এর হাইলাইটটাকে একটু কারেকশন করতে, হাইলাইটটা এভাবে কারেকশন করতেছেন, দেখেন। যদি আপনি ইমেজটাকে এখানে ধরেন, এই যে ইমেজটা এখানে যেখানে যেখানে ব্ল্যাক আছে সেখানে কাজ করতেছে। এটা হচ্ছে কি ব্ল্যাক, মানে হাইলাইট, এটা হচ্ছে শ্যাডো, এটা হচ্ছে মিড টোন, এটা হচ্ছে হাইলাইট। হাইলাইট মানে কি? আলো, আলোর যে রিফ্লেকশনটা হচ্ছে সেটা আলো। যে আমি যদি এই আলোর রিফ্লেকশনটা নিয়ে যে হাইলাইটে যদি ক্লিক করি, এই যে চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? মিড টোনে গিয়ে যদি জিজ্ঞেস করি, দেখেন চেঞ্জ হয়ে গেছে, পুরো জগা খিচুড়ির অবস্থা হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা এইভাবে কাজ করবো। মানে এটা কি করবো, আমি এলোমেলো করে ফেলছি না ইমেজটাকে, রিসেট করে দিবে খালি, রিসেট করে দিলাম। বুঝছি, এভাবে আমরা হাইলাইটের কালার চেঞ্জ করতে পারি। একইভাবে কোনো ইমেজের ভিতরে যদি রেড বেশি থাকে, দেখেন আমি এই ইমেজটাকে চাচ্ছি যে গাছের পাতাগুলা একটু সবুজ হোক, সবুজ করে দিতে পারছি। দেখতে, এই যে আপনার যে আমি এই যে আমি এটা যে চেঞ্জ করতেছি, এটা চেঞ্জ কিন্তু এখানে লক্ষ্য করতে পারবেন আপনি। আর আপনি মনে হচ্ছে, আপনি ভাবতেছেন হয়তো মনে মনে এটা চেঞ্জ করছি, সাথে মাঝখানেটা নড়তেছে, মাঝখানে কিন্তু নড়তেছে ঠিক আছে, কিন্তু এর মান কিন্তু চেঞ্জ হচ্ছে না, দেখছেন? এর কিন্তু মান চেঞ্জ হচ্ছে না। তার ভয় পাওয়ার কিছু না যে আমার এটার সাথে সাথে যদি মাঝখানেটা চেঞ্জ হচ্ছে, তার মানে মাঝখানেটা না। এভাবে আপনি ব্লু নিয়ে কাজ করতে পারবেন, চাচ্ছেন যদি ব্লু বাড়াই দিতে, দেন ইয়েলো শো করতেছে আমার, ঠিক আছে। আর এখানে যদি আমি যাই, এখানে কি শো করবে? ব্লু শো করবে। বামে গেলে ব্লু, ডানে গেলে ইয়েলো। বাম, আপনার যে ইমেজে ব্লু দরকার, নাকি ব্লু রিমুভ করা দরকার, নাকি ব্লু অ্যাড করা দরকার, আপনি এটা দিয়ে কিন্তু করতে পারেন। এটা বুঝতে পারছেন? তাহলে বুঝতে পারলে ভালো। তাহলে এটা হচ্ছে আমি ব্রাইটনেস লেভেল, এটা হচ্ছে আমি কি করে দিলাম, আইটা অফ করে দিলাম।